নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আজকে আমরা আগামী দিনের ইউনিয়ন বাজেট যে আসছে তাতে করে আমরা জানি যে গভর্নমেন্ট ডিফেন্স সেক্টর, রেল সেক্টরস, রোডস অ্যান্ড ট্রান্সপোর্টেশনের উপর সবথেকে বেশি জোর দেয়। তার মধ্যে হলো মেন রেল সেক্টরস। আপনারা দেখছেন বন্দে ভারত অলরেডি চালু হয়ে গেছে, বেশ ট্রেন, কয়েকটি ট্রেন অলরেডি রুটে চলছে, আরও আগামী দিনে প্রচুর বন্দে ভারতের ট্রেন আসছে। তো আজকে আমি রেল প্রজেক্ট এবং রেল বাজেট, তাতে করে গভর্নমেন্ট তার উপর কি ক্যাপেক্স তৈরি করছে, অর্থাৎ রেল বাজেটের উপর কি ক্যাপিটাল এক্সপেন্ডিচার তৈরি হচ্ছে, সেটা নিয়ে আমি আজকে পর্যালোচনা করব। রেল একটা বিশাল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ান রেল, এটা আমরা জানি, এবং সেখানে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট বা মোদি গভর্নমেন্ট কি প্রজেক্ট করতে চলেছে এবং নির্মলা সীতারামন কি একটা ভেবেছেন, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। সেই রেলের তো প্রচুর স্টক আছে, সেই স্টকগুলির মধ্যে আমি দুটো তিনটি স্টক বলে দেব, যে স্টকগুলি আগামী দিনে বেশ ভালো একটা রেজাল্ট দেবে, এবং যে স্টকগুলি পড়ে আছে তাদের এই মুহূর্তে তার থেকে অন্তত 30 to 40% বেড়ে থাকার কথা, কিন্তু সেইভাবে এখনও বাড়েনি। সেরকম একটি দুটি স্টক আমি দেখাবো এবং বলবো, বাকি স্টকগুলি নিয়েও আলোচনা করব। আপনারা জানেন এই যে ইন্ডিয়ান গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট রেলের উপর 7 লাখ কোটি একটা ইউনিয়ন বাজেট আনতে চলেছে। এটা ইতিহাসের একটা রেকর্ড, যেটা ভাবা যায় না। সেটা আমি আপনাদের দেখাবো বা বলবো। তার আগে আপনাদের যে বললাম যে কয়েকটি স্টক নিয়ে আমি স্পেসিফিক বলবো, যে স্টকগুলি আমি আপনাদের রেকমেন্ডেশন করবো না, একটা ওভারভিউ দেব, এবং আশা করি আমি যেভাবে স্টক বলি, যেভাবে বিশালভাবে স্টকগুলি বেড়ে যায় সেগুলি আপনারা জানেন, সেরকম একটি দুটি স্টক আপনাদের বলে দেবো। রেলের সমস্ত স্টক নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করব। এবার আমরা চলে আসি রেলের বিভিন্ন প্রকল্প নিয়ে, এবং রেলের কোন কোন স্টক আছে এবং কি প্রকল্প আসছে ইউনিয়ন বাজেটে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি, আপনারা দেখতে থাকুন। এবার আমি আপনাদের আগামী দিনে যে ইউনিয়ন বাজেট আসতে চলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট যে রেলের প্রকল্প নিয়ে আসছে, সেগুলি আমরা আলোচনা করব। আমরা জানি সবথেকে যে হাইয়েস্ট বাজেট হয় সেটা হচ্ছে ডিফেন্স অ্যান্ড রেল। রেল এমন একটি জায়গায় এসে পৌঁছেছে, রেকর্ড করতে চলেছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের ক্যাপেক্স 7 লাখ কোটি টাকা আগামী দিনে খরচা হবে। সেগুলো আমি আপনাদের দেখাবো। দেখুন, এই যে 2024-এ রেলের যে বাজেট আসছে, সে গভর্নমেন্ট সেখানে ক্যাপেক্স 7 লাখ crore রেখেছে এই ইন্টারিম বাজেটে। তো সেই ইন্টারিম বাজেটে সেই ডিটেলসটি কি হতে চলেছে, আমরা সেগুলি নিয়ে একটু পর্যালোচনা করব। এই ইন্টারিম বাজেটে যে মোদি গভর্নমেন্ট কন্টিনিউড ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে এবং ইনফ্রাস্ট্রাকচারের উপর বাড়াতে চলেছেন, সেটা ইটিতে অলরেডি একটা খবর বেরিয়েছিল মঙ্গলবার, সেটা আপনারা দেখেছেন। এইভাবে এই যে রেল এবং রোডস অ্যান্ড শিপিং কন্টিনিউ যে ইন্টারিম বাজেটে একটা ভালো এফেক্ট দেবে, সেটা ফেব্রুয়ারির 1 তারিখে যে বাজেট আসবে সেটা আমরা খেয়াল করব, নিশ্চয়ই দেখতে পাবো। তো আমরা তো জানি যে বন্দে ভারত এবং ট্রেন যেভাবে আস্তে আস্তে চালু হচ্ছে, প্রচুর বন্দে ভারত বেরিয়ে গেছে, আগামী দিনে আরও বেরোবে। তো সেইগুলি যে ক্যাপেক্স গভর্নমেন্ট তার এগেনস্টে খরচা করবে, সেগুলি আমরা ধীরে ধীরে দেখব। এবার দেখুন, আমাদের এখানে যে খরচগুলি হচ্ছে, এই যে 7 লাখ কোটি, সেটা কী পারপাসে গভর্নমেন্ট খরচ করবে? গভর্নমেন্ট রেল সেক্টরে 7 লাখ কোটি টাকা খরচা করবে। এটা হচ্ছে আগামী নেক্সট ডিকেডে। তো এই 7 লক্ষ কোটি, এটা একটা বিশাল একটা তার পরিধি হবে, বিশাল একটা বাজেট। এটা রেলের যে ইনফ্রাস্ট্রাকচার এবং ট্র্যাকস, যে রেলের যে ট্র্যাকস থাকে সেগুলি পাতা, এবং
ইম্পিটিশার অন দ্য সিগন্যাল নেটওয়ার্ক, সিগন্যাল সিস্টেমকে ডিজিটালাইজ করে খুব ভালো করে সেটাকে সার্ভিস দেওয়া এবং নাম্বার অফ ট্রেনস ইনক্রিজ করা। আমরা তো দেখেছি বন্দে ভারত যেভাবে চালু হয়ে গেছে এবং আগামী দিনে প্রচুর বন্দে ভারত আসছে, সেই সমস্ত ট্রেনগুলি ধীরে ধীরে চালু হচ্ছে, সেগুলি চালু করতে গেলে এবং তার সমস্ত যে তার প্যারালাল যে স্ট্রাকচারগুলি সেগুলিকে সমস্ত বাড়াতে হবে। তো সেই 7 লাখ কোটি টাকা বাজেট যেটা হয়েছে সেটা খরচ হবে রেল সেক্টরের উপরে। এবার আমি কিছু রেলের স্টক আপনাদের দেখাবো, সেই স্টকগুলি রেলের পুরোপুরি অন্তর্ভুক্ত এবং সেগুলি মোস্টলি সব গভর্নমেন্ট সেক্টরের মধ্যেই পড়ে। সেরকম কিছু স্টক আমি 8টা 10টা স্টক আপনাদের দেখাবো এবং সেগুলি নিয়ে একটু ছোট্ট করে পর্যালোচনা করব এবং সেই 8টা 10টা স্টকের মধ্যে কোন স্টক সবথেকে ভালো এবং কোন স্টক আগামী দিনে পারফর্ম করবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করে নেব। এবার আপনাদের দেখা এই যে স্টকগুলি দেখুন, এখানে পরপর এখানে 11টি স্টক রাখা আছে। যেমন দেখুন ইন্ডিয়ান রেলওয়ে ফিনান্স কর্পোরেশন, যেটাকে আমরা আরএফসি বলি, আরভিএনএল রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড, ইরকন ইন্টারন্যাশনাল, রেলটেল কর্পোরেশন, জুপিটার ওয়াগনস, টিটাগড় রেল, ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং দ্যাট ইজ আইআরসিটিসি, টেক্সম্যাকো রেল, ওরিয়েন্টাল রেল ইনফ্রাস্ট্রাকচার, কন্টেনার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, ভারত হেভি ইলেকট্রিক্যালস, এগুলি সব রেলের পর্যায়ভুক্ত। তো আমরা প্রথমে একটু দেখব এই যে 11টা কোম্পানি আমরা এখানে লিস্ট করেছি এবং আমি সমস্ত এগুলিকে খেটে একটা তার ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে একটা চার্ট তৈরি করেছি। অ্যাট এ গ্লান্স সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এবার এই 11টি স্টক নিয়ে আমি ছোট্ট করে একটু আলোচনা করব এবং তার মধ্যে কোন কোন স্টক বেশ ভালো পর্যায়ে আছে, আগামী দিনে একটা বেশ ভালো রান দেবে, সেই স্টকগুলি আমি আপনাদের বলবো। যদিও যেগুলি বলবো সেগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, কেনার জন্য বলছি না, কেনাটা যে যার ব্যক্তিগত ব্যাপার, যে যার অ্যাডভাইসারের সঙ্গে যোগাযোগ করে কিনতে পারেন, কিন্তু আমি ওভারঅল একটা আমি আমার এডুকেশনাল চ্যানেল থেকে আপনাদেরকে একটা আইডিয়া দিচ্ছি। এই যে স্টকগুলি আমি দেখালাম 11টা স্টক, এখানে আমরা ফার্স্ট দেখে নেব অ্যাকচুয়ালি এর বুক ভ্যালু, সমস্ত কিছু ডেপ্ট কী আছে, ফেস ভ্যালু কী আছে। ফার্স্ট আমরা দেখব ফেস ভ্যালু। ফেস ভ্যালুর দিকে যদি আমরা দেখি, এই দুটি স্টক ফেস ভ্যালু 10 আছে আর এখানে দুটি স্টক ফেস ভ্যালু 10 আছে। তাহলে এই 4টি স্টক কী কী? আইআরএফসি একটা, রেল বিকাশ নিগম একটা দ্যাট ইজ আরভিএনএল, ইরকনের আছে 2, তারপরে আছে রেলটেল এবং জুপিটার ওয়াগনস। এই 4টি স্টক কিন্তু ফেস ভ্যালু 10 ক্যারি করছে, বাকি সব 1, 2, 5-এর মধ্যে। 5 আছে কন্টেনার কর্পোরেশন। তো যাই হোক, এই যে ফেস ভ্যালু 10 দেখলাম, এগুলির প্রায়োরিটি সবসময় বেশি থাকবে। এবার দেখে নিচ্ছি ফেস ভ্যালুর দিক থেকে দেখতে পাচ্ছি আইআরএফসি, আরভিএনএল এবং রেলটেল এবং জুপিটার ওয়াগন, এই 4টি স্টক সবথেকে হাইয়েস্ট ভ্যালু পাচ্ছে। এবার আমরা একটু দেখে নেব এদের পি কার কীরকম আছে। দেখুন পি যদি আমরা দেখি, পি দিক থেকে দেখতে গেলে এই প্রথম যে স্টকগুলি আছে 21, 25, 17, 52, 52 তো অনেক বেশি হয়ে যাচ্ছে। রেলটেলের কিন্তু অনেক বেশি আছে। জুপিটার ওয়াগনসের 55, তার পরেরগুলি দেখুন 64, 99, 181, 44, 956। তো এই পিগুলি এদের খুব বেশি আছে। তাহলে পি কম আছে ফার্স্ট আরএফসি, আরভিএনএল এবং ইরকন, এই 3টি স্টক কিন্তু সবথেকে পি কম আছে। পি কম থাকা মানে আপনারা নিশ্চয়ই জানেন যে আগামী দিনে এদের বাড়ার প্রবণতা অনেক বেশি থাকবে অ্যাকর্ডিং টু কম্প্যারিশন উইথ ইন্ডাস্ট্রিয়াল পি। তাহলে এই পির দিক থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর স্টক আরএফসি, আরভিএনএল এবং ইরকন সবথেকে হাইস্ট পয়েন্ট পাচ্ছে। এবার চলে আসবো আমরা বুক ভ্যালু। বুক ভ্যালু যদি দেখি, বুক ভ্যালুর দিক থেকে আইআরএফসি আছে 36, 37, ইরকনের আছে 58। আর এখানে বুক ভ্যালু টিটাগড় রেলের আছে 109, কিন্তু স্টকটির দাম কিন্তু প্রচুর বেশি 1007। তাহলে বুক ভ্যালুর দিক থেকে আমার মনে হয় এই যে প্রথমের দিকে যে 4-5টি কোম্পানি আছে, সেই কোম্পানিগুলি বুক ভ্যালু একটু কম থাকলেও মিডিয়াম আছে, কিন্তু যেমন ধরুন 36, 37 বুক ভ্যালু এগুলি ভালোই আছে, ইরকনের 58 আছে।
এই 3-4টি স্টকের মধ্যে ইরকনের একটু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে বুক ভ্যালুতে। এটা গেল বুক ভ্যালু। এবার আমরা চলে আসছি ROE ROC মোটামুটি সবারই কিছু না কিছু ভালোই আছে, তাহলে ফেস ভ্যালু দেখলাম। এবার ডেপ্টের দিক থেকে দেখুন IRFC কিন্তু 8 আছে, কিন্তু এটা একটা ফিনান্স কোম্পানি, এটা গভর্নমেন্ট সেক্টরকেই লোন দিচ্ছে। IRFC নিজে একটা ফিনান্স কোম্পানি এবং লোন দিচ্ছে কাকে? গভর্নমেন্টকেই। সেই সুবাদে এদের ডেপ্ট হওয়ার কোনো রকম বেশি সম্ভাবনা থাকে না। ডেপ্ট বেশি যেহেতু এটি একটি যেহেতু লোন প্রোভাইড করে টু গভর্নমেন্ট, সেই জন্য একটু বেশি থাকবেই। যে আপনারা জানেন ব্যাংক বা এই ধরনের ফিনান্স কোম্পানিগুলির ডেপ্ট বেশি থাকে, তো সেটি নিয়ে খুব একটা চাপ নেই। আর বাকিগুলি দেখুন রেল বিকাশ, ইরকন, এদের কিন্তু তারপরে রেলটেল, এদের কিন্তু ডেপ্ট একদম নেই বললেই চলে, খুব কম। তো এই সমস্ত এবার FII দিকে একটু দেখে নিই। FII দিক থেকে IRFC আছে 1, RVNL আছে 2, ইরকন আছে 4। এইখানে ইরকনকে একটু আমরা ভালো জায়গায় দেখতে পাচ্ছি FII। এবার DII দেখব। DII দেখছি IRFC 1.63, রেল বিকাশ 5.83 এবং ইরকন আছে 0.36। বাকিগুলি DII একটু বেশি আছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার। DII যত বেশি থাকবে ভালো। এখানে টিটাগড় রেল, ইন্ডিয়ান রেল ক্যাটারিং এবং টেক্সম্যাকো রেল, এগুলি একটু DII বেশি আছে। তো আলটিমেটলি আমরা যদি সমস্ত দিকগুলি বিচার করলে কি দেখতে পাচ্ছি? অ্যাকর্ডিং টু আমার নিজস্ব মতামত অনুযায়ী, নিজস্ব দিক থেকে আমি এখানে প্রেফারেন্স দিতে পারি ফার্স্ট 2 নম্বর শেয়ারটি RVNL, সেকেন্ড IRFC, থার্ড ইরকন। এই 3টি স্টককে আমি একটু বেস্ট প্রেফারেন্স দিতে পারি। তার কারণ IRFC একটা ভালো রোল করে নিয়েছে, RVNL কিন্তু এখনও সেইভাবে বাড়েনি, এর বাড়ার প্রচুর জায়গা আছে। ইরকনও সেই সুবাদে কিছুটা রান দিয়েছে, এখনও ইরকনও ভালো বাড়ার জায়গায় আছে। এই 3টি স্টককে আমি কেন বলবো? দেখুন এই 3টি স্টকের দামও কিন্তু অনেক কম, 97, 178, 168। এই 3টি স্টককে আমি সবথেকে ভালো বলবো, যেহেতু রেলের সব স্টকই ভালো, নো ডাউট। এই 3টি স্টককে আমি আমার লিস্টের মধ্যে রাখবো, পোর্টফোলিওর মধ্যে। আপনারা এই স্টকগুলিকে ফলো করুন। আমি কেনার জন্য কাউকে পরামর্শ দিচ্ছি না, আমি একটা ওভারভিউ দিলাম। RVNL সবথেকে ভালো, তারপর IRFC, তারপর ইরকন। এই 3টি স্টককে আমরা ভালোভাবে ফলো করতে পারি। যারা 28শে জানুয়ারি অফলাইন ক্লাস করতে চান, ফিজিক্যালি এসে, সকাল 10টায় ক্লাস শুরু হবে, এটা রবিবার পড়েছে, 1.5 অবধি ক্লাস চলবে, টানা 3.5 ঘন্টা, তারা যোগাযোগ করবেন। যারা 13ই জানুয়ারির ব্যাচে অনলাইনে ক্লাস করতে চান, রাত্রি 8টা থেকে 10টায় ক্লাস শুরু হবে, শনিবার পড়েছে, তারাও যোগাযোগ করবেন। আর ভালো, যেহেতু মার্কেট অনেক উপরে আছে, মার্কেট উপরে থাকার সুবাদে মার্কেট যেহেতু বেশি কারেকশান দিচ্ছে না, কারেকশান হচ্ছেই না, ভালো ভালো স্টক আমি পাচ্ছি না সুইং ট্রেড দেওয়ার জন্য। সুইং ট্রেডের ভিডিওটি সেই জন্য কয়েকদিন বন্ধ আছে, আবার দেবো, চালু করব। তো যে স্টকগুলি 1-2টি আসছে, সেগুলি আমি 11টা, 12টা, 1টার মধ্যে আমার প্রাইভেট টেলিগ্রাম চ্যানেলে বলে দিই। যারা সেখানে রেজিস্ট্রেশন করেছেন তারা পেয়ে যান। যারা রেজিস্ট্রেশন করতে চান, ফোন নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। যারা চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলটিকে লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।